আয়াত ১৯ أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين অনুবাদ হাজিদের জন্য পানি পান করানো ও মসজিদুল হারাম আবাদ করাকে তোমরা কি তার মতো বিবেচনা করো যে আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে? তারা আল্লাহর কাছে সমান নয়, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়েত দেন না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। সুতরাং জিহাদ ও আল্লাহর উপর ঈমান এই দুটি অবশ্যই হাজিদেরকে পানি পান করানো ও মসজিদুল হারামের আবাদ বা সেবা করা থেকে বহুগুণ উত্তম, কেননা ঈমান হচ্ছে দিনের মূল। এর উপরই আমল কবুল হওয়া নির্ভর করে এবং চারিত্রিক মাধুর্যতা প্রকাশ পায়। আর আল্লাহর পথে জিহাদ হচ্ছে দিনের সর্বোচ্চ শৃঙ্গ, যার মাধ্যমে দিনই ইসলামী সংরক্ষিত হয়, প্রসারিত হয়, সত্য জয়ভুক্ত হয় এবং মিথ্যা অপসৃত হয়। পক্ষান্তরে মসজিদুল হারামের সেবা করা ও হাজিদেরকে পানি পান করানো যদিও সৎ কাজ, কিন্তু এই সবই ঈমানের উপর নির্ভরশীল। ঈমান ও জিহাদে দিনের যে স্বার্থ আছে তা এতে নেই। সাদি থেকে ২ নং ফুটনোটের বিবরণ। এই আয়াত এবং এর পরবর্তী ৩টি আয়াত একটি বিশেষ ঘটনার সাথে সম্পৃক্ত। তা হল, মক্কার অনেক মুশরিক মুসলিমদের মোকাবেলায় গর্ব সহকারে বলত, মসজিদুল হারামের আবাদ ও হাজিদের পানি সরবরাহের ব্যবস্থা আমরাই করে থাকি, এর উপর আর কারো কোনো আমল শ্রেষ্ঠত্বের দাবিদার নয়। নোমান বিন বশীর রদিয়াল্লাহু আনহু হতে তিনি বর্ণিত, তিনি বলেন, একটি জুমার দিন তিনি কতিপয় সাহাবীর সাথে মসজিদের নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারের পাশে বসেছিলেন। উপস্থিত একজন বললেন, ইসলাম ও ঈমানের পর এবং এর মোকাবেলায় আর কোনো আমলের ধার আমি ধারি না। তার উক্তি খণ্ডন করে অপরজন বললেন, মসজিদুল হারাম আবাদ করার মতো উত্তম আমল আর নেই এবং এর মোকাবেলায় আর কোনো আমলের ধার আমি ধারি না। অপর আরেকজন বললেন, আল্লাহর রাহে জিহাদ করার মতো উত্তম আমল আর নেই এবং এর মোকাবেলায় আর কোনো আমলের ধার আমি ধারি না। এভাবে তাদের মধ্যে বাদানুবাদ চলতে থাকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাদের ধমক দিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের কাছে শোরগোল বন্ধ করো। জুমার সলাতের পর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি পেশ করো। কথামতো প্রশ্নটি তার কাছে রাখা হল। এর প্রেক্ষিতে উপরোক্ত আয়াত নাজিল হয়। এতে মসজিদের রক্ষণাবেক্ষণ ও হাজিদের পানি সরবরাহের উপর জিহাদকে প্রাধান্য দেওয়া হয়। সে যাই হোক, প্রকৃতপক্ষে মুশরিকদের কাবা নিয়ে গর্বের অন্ত ছিল না। আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের ৬৬-৬৭ নং আয়াতেও তা উল্লেখ করেছেন। আয়াতগুলো নাজিল হয়েছিল মূলত মুশরিকদের অহংকার নিবারণ উদ্দেশ্যে। অতপর মুসলিমদের পরস্পরের মধ্যে যে সকল ঘটনা ঘটে তার সম্পর্কে প্রমাণ উপস্থাপিত করা হয় এ সকল আয়াত থেকে, যার ফলে শ্রোতারা ধরে নিয়েছে যে এ ঘটনার প্রেক্ষিতে আয়াতগুলো নাজিল হয়। উপরোক্ত আয়াতে যে সত্যটি তুলে ধরা হয় তা হল, শিরক মিশ্রিত আমল তা যত বড় আমলই হোক কবুলযোগ্য নয় এবং এর কোনো মূল্যমানও নেই। সে কারণে কোনো মুশরিক মসজিদ রক্ষণাবেক্ষণ ও হাজিদের পানি সরবরাহ দ্বারা মুসলিমদের মোকাবেলায় ফজিলত ও মর্যাদা লাভ করতে পারবে না। অন্যদিকে ইসলাম গ্রহণের পর ঈমান ও জিহাদের মর্যাদা মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ ও হাজিদের পানি সরবরাহের তুলনায় অনেক বেশি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করানোর জায়গায় আসলেন এবং পানি চাইলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ফজল, তুমি তোমার মায়ের কাছ থেকে পানি নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে পানি পান করাও। আব্বাস বললেন, হে আল্লাহর রাসূল, এরা পাত্রের পানিতে হাত ঢুকিয়ে ফেলে। তিনি বললেন, আমাকে পানি দাও। অতঃপর তিনি তা থেকে পান করলেন। তারপর তিনি জমজমের কাছে আসলেন, দেখলেন তারা সেখানে কাজ করছে। তখন তিনি বললেন, তোমরা কাজ করে যাও, তোমরা ভালো কাজ করছ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদের কাজের উপর ব্যাঘাত আসার সম্ভাবনা না থাকত তাহলে আমিও নিচে নামতাম এবং এর উপরে অর্থাৎ ঘাড়ের উপরে করে পানি নিয়ে আসতাম। বুখারী শরীফের হাদিস নং ১৬৩৫। মোট কথা, নেক আমলগুলোর মর্যাদার তারতম্য রয়েছে। সে মতে আমলকারীর মর্যাদাও তারতম্য হবে, অর্থাৎ সকল আমলকারীকে একই মর্যাদায় অভিষিক্ত করা যাবে না। আর একটি কথা হল, আমলের আধিক্যের উপর ফজিলত নির্ভরশীল নয়, বরং আমলের সৌন্দর্যের উপর তা নির্ভরশীল।
সূরা আল মুলকের ২য় আয়াতে আছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অর্থাৎ যাতে আল্লাহ পরীক্ষা করতে পারেন তোমাদের কার আমল কত সৌন্দর্যমণ্ডিত। ৩ নং ফুটনোটের বিবরণ। আয়াতের শেষে বলা হয়েছে যে আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। এখানে জুলুমের সর্বশেষ পর্যায়ে অর্থাৎ কুফরি ও শিরক বোঝানোই উদ্দেশ্য। সুতরাং যারা কুফরি করবে তারা কখনো ভালো কাজ দ্বারা উপকৃত হওয়ার সুযোগ পাবে না, তারা ভালো কাজ করার তৌফিকও পাবে না। মুয়াস্সার। বস্তুত ঈমান হলো আমলের প্রাণ। ঈমানবিহীন আমল প্রাণশূন্য দেহের মতো, যা গ্রহণের অযোগ্য। আখিরাতের মুক্তির ক্ষেত্রে এর কোনো দাম নেই। গুনাহ ও পাপাচারের ফলে মানুষের বিবেক ও বিচার শক্তি নষ্ট হয়ে যায়, যার ফলে সে ভালো মন্দের পার্থক্য করতে পারে না। এর বিপরীত অপর এক আয়াতে আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো তবে তিনি ভালোমন্দ পার্থক্যের শক্তি দান করবেন। সূরা আল আনফাল ২৯। অর্থাৎ ইবাদত বন্দেগী ও তাকওয়া পরেজগারির ফলে বিবেক প্রখর হয়, সুষ্ঠু বিচার বিবেচনার শক্তি আসে। তাই সে ভালোমন্দের পার্থক্যে ভুল করে না, ফলে তার হেদায়েত নসিব হয় না। পক্ষান্তরে যারা জালিম, যারা নিজেদের নাফসের উপর জুলুম করেছে, তারা ভালোমন্দের পার্থক্যে ভুল করে, ফলে তাদের হেদায়েত নসিব হয় না।